আজকে একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে ভিডিওতে থাকছে পুরোনো দিনের বন্ধুদের সাথে দেখা, ভরপুর ঘোরা, খাওয়া দাওয়া, নাচা গানা সবকিছু। নিজের স্কুল জীবনের পুনর্মিলনী অনুষ্ঠান করতে না পারলেও হাজবেন্ডের স্কুল জীবনের পুনর্মিলনী অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ওই যে বললাম আজকে একটু ডিফারেন্ট ভিডিও শেয়ার করব, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ফোনটা হাতে নিয়েছি। চিন্তা করলাম যে আজকে সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিনের জন্য আমি তো এক্সাইটেড ছিলাম, প্লাস আমার সাথে বাচ্চা কাচ্চারাও কিন্তু খুব এক্সাইটেড ছিল, কারণ তারাও তার বাবার চাচুদের পুনর্মিলনী অনুষ্ঠানে যাবে। তাদের জীবনে এই প্রথম এইরকম একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি ভেজা একটা উঠোন, আর সেই উঠোনে বাদুর সারা রাত ভরে লিচু খেয়ে আমাদের লিচুগুলো একদম সাবার করে ফেললো। সেটাই ঘুম থেকে উঠে ভাইয়ার আমি দেখছিলাম। যদিও গাছে অনেক লিচু এসেছিল, আর সেইগুলো আমরা কোনোভাবেই বাদুরের আক্রমণ থেকে আটকাতে পারিনি। মাত্র 2-3টা ডালের লিচুগুলোই আমরা আটকাতে পেরেছিলাম। তারপরও জানি না কতটুকু এটা ভাগ্যে থাকবে। যাই হোক, রিজিকে যতটুকু আছে সেটুকু তো আর অন্য কেউ নিতে পারবে না, সেটাই বলে দুজনে দুজনের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। শেষ পর্যন্ত কতগুলো লিচু টিকতে পারে সেগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। যাই হোক, এদিকে আমার বাসায় আমি কিছু মুরগি পালি, আমার খুব ভালো লাগে। যদি এই মুরগিগুলো আমি বান্দরবন থেকে খুব শখ করে নিয়ে এসেছিলাম। ঘুম থেকে উঠেই আমি মুরগিগুলোকে খাবার দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে আমরা সারাদিনের জন্য বের হব। তাই মুরগিকে সকালবেলা খাইয়ে ঘরে টুকটাক কাজকর্ম যেমন রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম, কারণ আমরা তো যাব, আমাদের সাথে তো বাবা যাবে না। বাবার জন্য তাই একটু রান্নার ব্যবস্থা করে যাচ্ছিলাম। আর শুধু যে রান্না মেয়েদের কাজ তা কিন্তু না, রান্নার পাশাপাশি আমার আদার্স যে কাজকর্মগুলো ছিল, যেমন থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, সেই সবগুলো কাজই কিন্তু আমি একদম শেষ করে নিচ্ছিলাম। আর আমার একটা অভ্যাস বললেই চলে, সেটা হচ্ছে আমি কোথাও বের হতে চাইলেই ঘরের কাজকর্ম সব কিছু ফেলে আমি একদম যেতে পারি না। এদিকে কাজকর্ম শেষ করে দেখুন আমি কি সুন্দর রেডি হয়ে গিয়েছিলাম। একটু আগেই ছিলাম কাজের বুড়ি, আর এখন হয়ে গেছি মেম সাহেব। কি বলুন, যদিও নিজের সংসারে কাজ করলে কেউ কাজের বুড়ি হয়ে যায় না, এটা তো আমার সংসার, আর আমি আমার সংসারে কাজ করতে বেশ ভালোবাসি। আর যেহেতু আমরা যাচ্ছি আমাদের জামাইদের পুনর্মিলনী অনুষ্ঠানে, আর সেইখানে তো একটু ভালো করে সাজতেই হয়, কি বলুন। যেখানে আমাদের হাজবেন্ডদের সেই পুরোনো দিনের বান্ধবীরা আসবে, বন্ধুরা আসবে, সেইখানে যদি আমরা একটু ভালো করে রেডি হয়ে না যাই, তাহলে কি তাদের মান সম্মান থাকবে বলুন। অনুষ্ঠানটা কিন্তু খুব দূরে ছিল না, আমাদের বাসা থেকে মাত্র 30 টাকা ভাড়া ছিল। আমাদের খুব বাড়ির পাশে অনেক সুন্দর একটা রিসোর্ট, চারপাশে পানি দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই রিসোর্টটা। একদমই গ্রামীণ পরিবেশ। আমরা একটু পরে বাসা থেকে বের হয়ে গেছিলাম। আমাদের আগে ভাইয়ার ভাবি এসেছিল, এসে দেখি তারা এভাবে দাঁড়িয়ে আছে, ভাইয়ার সাথে ভাইয়ার কিছু ফ্রেন্ডসও ছিল। আর আমি এসে তো পুরাই অবাক যে এরকম পানি কেন, এখন আমরা কিভাবে যাব। তখন তারা বলল এইটুকু রাস্তা নাকি নৌকা দিয়ে যেতে হবে। এই আপুটার নাম ছিল রুমা আপু, সে ভাইয়ার ফ্রেন্ড ছিল, সে খুবই ফ্রেন্ডলি ছিল। আসলে তাকে দেখলে বোঝাই যাচ্ছিল না যে সে আমাদের থেকে এতটা সিনিয়র। মাশাল্লাহ, আপুকে এত সুন্দর লাগছিল। এখন হয়তো বা অনেকে বলবেন যে ভাইয়া যদি আপনার হাজবেন্ডের বড় হয়ে থাকে, তাহলে আপনার হাজবেন্ড আর ওনারা দুজন কিভাবে পুনর্মিলনী অনুষ্ঠান করে। আসলে ইব্রাহিমের ব্যাচ আর ভাইয়ার ব্যাচদের সবাই মিলে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল। সবাই যেহেতু আশপাশের একই এলাকার, তাই ওরা 2 সালের 2টা ব্যাচ মিলে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল। তাই তো ওরা দুজনই এই পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছে, আর এতে ভালোই হয়েছে। শুধু যে ভাইয়া এসেছে বা ভাইয়ার ফ্যামিলি বা আমাদের ফ্যামিলি তা কিন্তু না, আমরা সবাই এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি। অনেকটুকু রাস্তা আমরা নৌকা দিয়ে এসে দেখি মাঝখানটা উঁচু আর চারপাশে পানি, আর এরকম অনেক রকমের ফলমূলের গাছ কিন্তু এইখানে ছিল। যদিও যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল তারা সবাই একটু ভয় ছিল, কারণ সকালবেলাও প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি হয়েছিল। সবাই একটু কনফিউজে ছিল যে আদৌ কি অনুষ্ঠানটা করতে পারবে কিনা। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল, তাই তো বৃষ্টিটা থেমে গিয়েছিল, আর ওয়েদারটা একদমই শান্ত ছিল, আর একদমই একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তাই তো ঘুরতে ফিরতে আরো ভালো লাগছিল। আমরা তো এখানে গিয়ে দেখি ভাইয়ার অনেক ফ্রেন্ডসরা অলরেডি চলে এসেছিল। এখানে ভাইয়ার ফ্রেন্ডস ছিল, ইব্রাহিমের ফ্রেন্ডস ছিল,
তারা যদিও আমার থেকে অনেকটা সিনিয়র ছিল, তারপরও তারা আমার সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। আর অনেক আপুরা তো বলছিল যে আমি তোমার ভিডিওগুলো রেগুলার দেখি, খুবই ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। আর আমিও তো অনেক খুশি হয়ে গেছিলাম যে এই আপুরাও আমার ভিডিওটা দেখে। আসলে এত কষ্ট করে যখন ভিডিও মেক করি, তারপরে যখন সবার এত সুন্দর সুন্দর কমেন্টস শুনি, তখন কিন্তু এই কষ্টটা আর কষ্ট মনে হয় না। এই যে দেখছেন, এটা হচ্ছে ঝুমুর আপু, আর পিছনেরটা হচ্ছে লক্ষ্মী আপু মেবি। উনিও বলছিল যে তোমার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে। এদিকে ওনারা ওইদিকে গিয়েছিল, তো ইব্রাহিম এই নৌকা দিয়ে ঘাট পেরুয়ে আরেকটু অন্য জায়গায় যাচ্ছিল, কারণ তার কিছু ফ্রেন্ড ছিল তাদেরকে আনার জন্য। আর আমি এইখানেই বসেছিলাম। আমার সাথে পরবর্তীতে ভাবি আবার অ্যাটেন্ড করে। ভাবি মনে করলো যে আমার মন খারাপ নাকি। আমি বললাম যে না, এইখানে বসে থাকতে আমার বেশ ভালো লাগছিল, কারণ এরকম শান্ত পরিবেশে নিজেকে একটু সময় কেন না দেওয়া যায়। কেন জানি আশপাশটা এই পানি থাকার কারণে আমার কাছে পরিবেশটা আরো ভালো লাগছিল, খুবই শান্ত ছিল। আর ওইদিকে তাদের স্যাররাও কিন্তু এসেছিল, তাদের স্কুলের শিক্ষকরাও এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। এদিকে ফুলমতি আপু তো তার ছেলেকে ভিডিও করে দিচ্ছিল, আর সে বলছিল যে আমাকে তোমরা ফুলমতি বলো কেন। এই ডাক নামটা বলতে বলতে আমার আসল নামটাই কেন জানি হারিয়ে গেল। আর এইদিকে আপুর সাথে আপুর ফুলমতি নাম নিয়ে মজা করতে করতে দেখলাম ভাইয়ার আর ইব্রাহিমের অনেক ফ্রেন্ডসরাও কিন্তু চলে এসেছিল। কি সুন্দর একটা পরিবেশ ছিল। আমি তো এই বিলের পাশেই বসেছিলাম, আর বিলের পাড়ে বসে থাকতে থাকতে দেখি আমাদের সুমন ভাইয়া, ভাবি, তার ছেলেরাও চলে এসেছিল। আমি তো একটা পর্যায়ে তাদের জন্য রাগ হচ্ছিলাম যে এত লেট করলেন কেন, আপনারা অলওয়েজ লেট। তখন ভাবি ভাইয়ার দোষ দিচ্ছিল, আর ভাইয়া ভাবির দোষ দিচ্ছিল। একজন বলছিল ওনার জন্য লেট হচ্ছে, আরেকজন বলছে ওনার জন্য লেট হচ্ছে। যাই হোক, এইরকম ঝামেলা মীমাংসা করে আমরা তো আস্তে আস্তে চলে গিয়েছিলাম অনুষ্ঠানের প্যান্ডেলের কাছে। যদিও খুব বেশি বড় প্যান্ডেল করা হয়নি, কিন্তু ছোটখাটোর মধ্যে অনুষ্ঠানটা মাশাআল্লাহ বেশ আনন্দদায়ক ছিল। প্রথম দিক দিয়ে আমার একটু বোর লাগলেও শেষের দিক দিয়ে আমার একদমই বোর লাগে নাই, আমার কাছে ভালো লেগেছিল। একটা পর্যায়ে আমি গিয়েছিলাম তাদের রান্নাবান্না দেখতে, যে তারা রান্নাবান্নার কি আয়োজন করলো। ওইখানে গিয়ে দেখি তাদের রান্নাবান্না সব শেষ। কি সুন্দর মজাদার পোলাও রান্না হয়েছিল, এখানে জর্দা রান্না হয়েছিল, তারপরে গরুর মাংস রান্না হয়েছিল, রোস্টও হয়েছিল। খাবারটা খুবই মজা ছিল, আর এই খাবারটা অর্গানাইজ করে আমাদের শরীফুল ভাইয়া। আর এই রান্নাটা খুবই ইয়ামি ছিল, খুবই টেস্টি ছিল। আমার কাছে মনে হয়েছিল একদম বাসায় রান্না করার মতন। বাসায় আমরা রান্না করে যেরকম খাই আর কি, মজা মজা করে, ঠিক সেই রকম। আর এইখানে এসে দেখি সব বন্ধু বান্ধবীরা একসাথে তারা মিলে আড্ডা দিচ্ছিল। যেহেতু তারা আমাকে টেনে নিয়ে এসে বলে আমাদের সহ তোমাকেও ভিডিও করতে হবে, কারণ আমাদের সবাইকে তোমার ব্লগে দেখাবে। ওই যে প্রথমে বললাম আপুরা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আসলে স্কুল জীবনটা এইরকমই হয়। স্কুলের সময়ের কাটানোগুলো, সেই সময়গুলো হচ্ছে জীবনের এক একটা গোল্ডেন টাইম, যেগুলো আপনি আপনার জীবনের কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে যত লাইফই আপনি কাটান না কেন, স্কুল লাইফের মতন সেরকম ফ্রেন্ডসদের সাথে কাটানোর সময় আর কখনো ফিরে পাবেন না। অনেক সময় কাটানো যায়, কিন্তু এই স্কুল লাইফের সময়গুলো কখনো ভোলা যায় না। আমি তো তাদের দেখছিলাম আর আমার স্কুল লাইফের কথাগুলো মনে করছিলাম। আমি তো চিন্তা করলাম যে আমরাও ফ্রেন্ডসরা সবাই মিলে এরকম একটা পূর্ণমিলনীয় অনুষ্ঠানের আয়োজন করব। যদিও এখন সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গিয়েছি, একটা সময় স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফ, কলেজ থেকে ভার্সিটি লাইফ, কিন্তু স্কুল লাইফের সেই বান্ধবী বা বন্ধুদের কথা কখনো ভোলার নয়। অনেকের তো বাচ্চা কাচ্চা হয়েছে, অনেকের বাচ্চা কাচ্চা বিয়েও দিয়েছে। এদিকে তো ভাইয়া আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। আসলে সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? এই তো ভাইয়া বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে ওই দিন আমরা স্কুল লাইফ শেষ করলাম, আর এখনই আমরা কতটা বড় হয়ে গিয়েছি। সময়গুলো অনেক দ্রুত চলে গিয়েছে। হ্যাঁ, আরেকটা মজার কথা হচ্ছে এই যে এতগুলো ভাইয়ার ফ্রেন্ডস দেখছেন, তার মধ্যে ভাইয়ের একটা ফ্রেন্ডস আছে যার কিনা এখনো বিয়েই হয়নি, যার সাথে ভাই আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। এই যে ব্ল্যাক কালার শার্ট পরা ভাইয়াটা, ওনাকে ভাইয়া দুষ্টুমি করছিল আর বলছিল সে হচ্ছে আমাদের ব্যাসের চিরকুমার, সে এখনো বিয়ে করে নাই। কেন করে নাই তাও জানি না। আসলে আমি দোয়া করি আল্লাহ খুব তাড়াতাড়ি ভাইয়ার একটা জীবন সঙ্গী এনে দেখ, ভাইয়াও আমাদের মতন এইরকম জীবন সঙ্গী নিয়ে সময় কাটাক। কি বলুন? আপনারাও কিন্তু ভাইয়াটার জন্য দোয়া করবেন।
আর এই অনুষ্ঠানে কিন্তু নাচা গানা সব হয়েছিল, সাথে কিন্তু কুপনও হয়েছিল। আমাকে তো ইব্রাহিম কুপন কিনে দিয়েছিল আর আমি সেই কুপনে কিন্তু প্রাইজও পেয়েছি। যেহেতু আমরা একটু খাবার দাবার খেতে পরে বসবো, ওইখানে আমি একটা বকুল ফুলের গাছ দেখলাম আর আমার বকুল ফুল খুবই পছন্দ, তাই তো আমি বকুল ফুল কুড়ানোর জন্য সবাইকে নিয়ে ছুটেছিলাম। বকুল ফুলের গাছটাও বেশ বড় ছিল, অনেকগুলো বকুল ফুল নিচে ছড়িয়ে ছিটে ছিল। আর এই বকুল ফুলের ঠিক এই পাশের ভিউটা এত সুন্দর ছিল, অনুষ্ঠানটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল এত সুন্দর ভিউ এর কারণে। এরপরে তো আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য। ওই যে প্রথমেই বললাম খানা দানাটা কিন্তু অনেক ইয়াম্মি টেস্টি ছিল। আর যেহেতু আমাদের কুপনের একটা অনুষ্ঠান ছিল, তাই তো খানা দানাটা একটু তাড়াতাড়ি শেষ করেছিলাম। অন্যদিকে অন্যরা খাচ্ছিল, আমি একটু আলাদাভাবে এসেছিলাম এত সুন্দর ভিউটা নেওয়ার জন্য। আর এত সুন্দর ভিউটা কি মিস করা যায় কি বলুন? একদিকে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে আর অন্যদিকে ধান ক্ষেত, ধান কাটার নাড়া, আর আরেক পাশে বিলের এক মহা সাম্রাজ্য। এদিকে ওইখান থেকে চলে এসে এখানে বসেছি, তারপর দেখি তারা কুপন বিক্রি শুরু করে দিয়েছিল। আমাকে কিন্তু ইব্রাহিম অনেকগুলো কুপন কিনে দিয়েছিল আর আমি এই কুপনে কিন্তু প্রাইজও পেয়েছি। কি কি পেয়েছি সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর অন্যদিকে তো তারা এরকম কুপন বিক্রি করার পরে স্যারদেরকে সবাইকে সংবর্ধনা জানানোর জন্য একটু উপহারের আয়োজন করেছিল, সেগুলো বসে বসে আমরা দেখছিলাম, অনেক এনজয় করছিলাম। আর এদিকে আমাদের ভাইয়া তো ডান্স শুরু করে দিয়েছিল। ভাইয়া তো খুব আনন্দপ্রবণ মানুষ, যেখানে যাবে গানা বাজনার টাইম থাকলে সে তো একটু নাচ গান করবেই। সেও করছিল, তার ফ্রেন্ডসদেরকেও টেনে টেনে নিয়ে এসেছিল। ইনফ্যাক্ট ইব্রাহিমের ফ্রেন্ড ঝুমুর আপুকেও সে টেনে নিয়ে আসছিল, বলছিল আমার সাথে তোমাদের ডান্স করতে হবে। যাই হোক, বিকেলটা কিন্তু বেশ ভালো গিয়েছিল। তারপর টাইম হচ্ছে এইবার কুপন কালেক্ট করার, কার ভাগ্যে কি আছে। কুপনে কিন্তু অনেকগুলো পুরস্কার ছিল, প্রায় 23 রকমের পুরস্কার ছিল এই কুপনে। যেহেতু ভাইয়া আপুদের সাথে ছোট ছোট বাচ্চারাও এসেছিল, তাই তো ওরা বাচ্চাদেরকে একটু আনন্দ যাওয়ার জন্য কিছু চকলেট আর চিপসের ব্যবস্থা করেছিল। আর এদিকে তারা কুপনের আর সম্মাননা দেওয়ার কিছু গিফট তারা সাজিয়ে নিচ্ছিল। এক পাশে গিফট সাজানো হচ্ছিল আর অন্য পাশে বাচ্চারা যে যার মতন করে কেউ কবিতা, কেউ ক্যারাত, কেউ সূরা তেলাওয়াত করছিল। আমাদের জুবাইরও এতে অ্যাটেন্ড করেছিল। শুধু জুবাইর না, অনেকেই এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল। তারপর তো এক এক করে ওরা সবাই মিলে স্যারদেরকে সম্মাননা পুরস্কার দিচ্ছিলেন। স্যারদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া শেষ হতেই তারা কুপন ড্র করতে শুরু করে দিয়েছিল। আমি কিন্তু 23 নাম্বার সর্বপ্রথম পুরস্কারটাই আমি পেয়েছিলাম। সর্বপ্রথম বলতে কিন্তু ফার্স্ট প্রাইজ একদমই চিন্তা করবেন না, কারণ আমি তো ফার্স্ট প্রাইজ পাই নাই। আমি পেয়েছিলাম 23তম উপহার। শুরুইটা হয়েছিল আমাকে দিয়ে। আর আমি প্রথমে এই 23তম উপহারে পেয়েছিলাম একটা সাবানের কেস। তারপর এক এক করে সবাই যার যার মতন কুপন মিলছিল আর সবাই পুরস্কার নিচ্ছিল। একটা পর্যায়ে ভাবিও পেয়েছিল, ভাবি তো পেয়েছিল অনেক সুন্দর একটা ফিরনি সেট, আমিও পেয়েছিলাম সেকেন্ড পুরস্কার একটা ফিরনি সেট, চামচও পেয়েছিলাম। যাই হোক, এরকম কুপন টোপন শেষ করে যেহেতু একদম সন্ধ্যা নেমে এসেছে, আমরা চলে এসেছিলাম বাসার উদ্দেশ্যে। এইদিকে আমাদের ভাইয়া, সে তো অলওয়েজ আমাদের ভিডিও করে দিবে। সে বলে আমাদের ভিডিও করে দিতে নাকি তার অনেক ভালো লাগে, তার নাকি অনেক ভালো লাগে আমাদের দুজনকে একসাথে দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের ভাইয়া ভাবির জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি তারাও যাতে সবসময় একসাথে থাকতে পারে। অনেক ভালো, অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম সবার সাথে। যদিও আমি কি গিফট পেয়েছিলাম সেটা একদমই ভিডিও করতে পারি নাই, কারণ আমার ফোনের ব্যাটারি ডেড হয়ে গেছিলো। বাসায় এসে কিন্তু সেই ভিডিওটা আমি করে নিয়েছি আর সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর ওইখান থেকে বের হয়ে যাওয়ার পরে ঝুমুর আপু বললো যে তোমাদের সবাইকে নিয়ে আমি একটু চায়ের আড্ডায় বসবো, চলো আবার কবে না কবে তোমাদের সাথে দেখা হয়। তাই তো আমরা কয়েকজন মিলে চলে গিয়েছিলাম চায়ের আড্ডায় বসতে। ওইখানেও খুব এনজয় করেছি। বাচ্চারা যদিও চকলেট কফি অর্ডার করেছিল, কিন্তু আমি তো তেঁতুলের চা অর্ডার করেছিলাম। আমি ভাবি জুবাইর আমরা তেঁতুলের চাটাই প্রেফার করেছি। আমার কাছে ভালো লেগেছে, ভাবির কাছে নাকি ভালো লাগে নাই। এখানে কিন্তু চায়ের আড্ডাটাও খারাপ হয় নাই। চায়ের এখানে বসেও আমরা অনেক গল্প গুজব করেছি। ইব্রাহিমের স্কুলে সেই ছোট দুষ্টু মিষ্টুর গল্পও শুনছিলাম। আপু তো আমাকে বলছিল যে তোমার জামাই তো স্কুল লাইফে এইরকম শুকনা ছিল, ও তো কোনো মেয়েদের সাথেই কথা বলতো না। আমি বললাম আপু, ও এখনো অযথা কোনো মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসে না।
তারপর আর কি আপুর সাথে একটু আড্ডা সাড্ডা দিলাম, ভালোই লাগলো, অনেক ফ্রেন্ডলি ছিল। আর কেন জানি এই আপুর ফেসটা আমার অনেক চেনা চেনা লাগছিল। শুধু যে আপু ইব্রাহিমের সাথে ফ্রেন্ড তাও না, সুমন ভাইয়ের সাথেও খুব ফ্রেন্ডলি হয়ে গেছিলো। এদিকে আমরা বাসায় চলে এসেছিলাম আর এই গিফটগুলোই কিন্তু আমি আমার কোপন থেকে জিতেছিলাম। কি কেমন লাগলো আমার গিফটগুলো। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।